ভিউয়ার্স, চলে এসেছি কি নতুন ভিডিও নিয়ে। আজ চলে এসেছি আমরা একটি অন্নপ্রাশন বাড়িতে। যদিও পুচকু সোনাটাকে দেখাতে পারলাম না, ও ঘুমিয়ে পড়েছে। আর বেশিরভাগ শুনেছি অন্নপ্রাশনের দিন বেবিরা বলে খুব কান্নাকাটি করে, মাদের কাছে শোনা। এখানে প্রচুর লোক নেমন্তন্নিত হয়েছে দেখো, আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে। আর আমি এখানে একটু ভিডিও না করে পারলাম না। এখানে কিন্তু অনেকে বসে আছে, এখনও কিন্তু ডিনারের চান্স পাইনি। এখানে আমার কাছের মানুষদের সাথে যারা যারা আমরা গিয়েছিলাম ছবি তুলে নিলাম, আমার ভাগ্নের সাথে ছবি তুলে নিলাম। অ্যাকচুয়ালি ছবি তুলতে আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। আর যেহেতু ফাঁকা টাইম পেয়ে গেছি, একটু ছবি তুলেই নিই। আর এখানে কিন্তু প্রচুর লোক নেমন্তন্নিত, প্লাস প্রচুর লোক এসেছে, একটার পর এক ব্যাচ বসেই যাচ্ছে। সুযোগ সেরকমভাবে পাচ্ছি না, এখন কিন্তু ঘড়িতে বাজে 11টা, আর এখনও কিন্তু সুযোগ পাইনি। তো আমরা এই ফাঁকে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। রাত্রেবেলা যদিও আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তো এখানে বেজে গেছে 11:15 প্রায়। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে এসেছি আমার এক ধর্ম ভাইয়ের জ্যাঠাতো দাদার ভাস্তির অন্নপ্রাশনে। বলে না, পর কখন আপন হয়ে যায় কেউ বলতে পারে না, আপন কখন পর হয়ে যায় কেউ বলতে পারে না। আর পর কিন্তু খুব সহজেই কিন্তু আপন হয়ে যায়, যদি তার ভালোবাসাটা সাচ্চা হয়। ভাইটা খুবই ভালো, খুব ভালোবাসে আমাদেরকে। দীর্ঘদিন ধরে ওর সাথে একটা আমাদের ফ্যামিলির সম্পর্ক হয়ে গেছে। বাড়ির লোকজন এত ভালো, আমাদের যে নতুন মুখ দেখেছে, নতুন আত্মীয় হই আমরা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ত্রুটি রাখেনি। তারা এসে আমাদের সাথে কথা বলছে, হ্যাঁ, যা যা করণীয় একটা অতিথিকে, তা কিন্তু সবই করছে তারা। এখানে থাকতে থাকতে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো। বসেই আছি। অবশেষে কিন্তু চেয়ার টেবিল পাওয়ার একটা সুযোগ পেয়ে গেছি। তো এখানে বসবো, এখন খাবার দাওয়া শুরু হবে। তো একটু এর ফাঁকে কিন্তু ছবি তুলে নিচ্ছি, বৌদিকেও তুলে দিলাম কয়েকটা ছবি, আমিও একটু ভিডিও করে নিচ্ছি। মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 12:15, আর এত লেট করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না, কিন্তু একটু নেমন্তন্ন বাড়িতে লেট হতেই পারে, তাই না বলো? তো এখানে খেতে খেতে আমাদের বেজে গিয়েছিল 12:15। বাড়ি ফিরতে কিন্তু 12:30টায় আমরা কিন্তু বাড়িতে এসেছি। এটা রায়গঞ্জ বিধান মঞ্চে আয়োজন করা হয়েছিল। তো এই খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্স করলাম, একটু সিংহাসনটায় বসে ছবি তুলে নিলাম, একটু সেলফি তুলে নিলাম। আর গেটটা কিন্তু দারুণ ডেকোরেশন করেছে, গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে পাশে থেকো এবং সাথে থেকো।